আসন্ন ঈদুল আজহায় রাজধানীবাসীর পশু কেনাকাটা সহজ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় প্রিয় পশু নিয়ে আসেন খামারিরা। তাদের পশু কিনেই কোরবানি সম্পন্ন করেন ঢাকাবাসী। প্রতি বছর কোরবানির ঈদ কেন্দ্র করে পশুর হাটগুলোতে উৎসবের আবহ বিরাজ করে। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে হাটে পশু দেখতে এবং কিনতে যান। এসব হাট থেকে প্রচুর রাজস্ব পায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ বা ২৮ মে দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এবছর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৪টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এরই মধ্যে পৃথক ১২টি স্থানে পশুর হাটের ইজারায় দরপত্র আহ্বান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। অন্যদিকে আরও ১২টি অস্থায়ী হাট ইজারায় দরপত্র ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এছাড়া ডিএনসিসির গাবতলী ও ডিএসসিসির সারুলিয়া স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু বিক্রি করা হবে। ঈদের দিনসহ মোট ৫ দিন হাট বসবে রাজধানীতে। এদিকে সীমানা জটিলতা ও আবাসিক এলাকার পরিবেশ এবং জনদুর্ভোগ আশঙ্কায় আফতাবনগরে হাট বসবে কিনা তা নিয়ে হিসেব করছে ডিএসসিসি। কারণ গত বছর স্থানীয়দের বাধা ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারা কার্যক্রম স্থগিত করা হয়। গত ৯ এপ্রিল ১২টি হাটের নাম উল্লেখ করে দরপত্র আহ্বান করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, নগর ভবন সহ সব আঞ্চলিক অফিস, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়, ঢাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দরপত্র বিক্রি করা হবে। সিটি কর্পোরেশনের নির্ধারিত টাকা নির্দিষ্ট ব্যাংকে জমা দিয়ে যে কেউ তা কিনতে পারবেন। আগামী ২৬ এপ্রিল প্রথম পর্যায়ে শিডিউল বিক্রির শেষ দিন। ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে তা ডিএনসিসির প্রধান কার্যালয়ে নগর ভবন সহ সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। ওই দিনই দুপুর ২:৩০টায় নগর ভবনে দরদাতা এবং তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র বক্স খোলা হবে। ডিএসসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, আসন্ন ঈদুল আজহায় রাজধানীবাসীর কোরবানি পশুর চাহিদা মেটাতে ১২ স্থানে অস্থায়ী হাট বসানোর পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। চলতি সপ্তাহের মধ্যেই এসব হাট ইজারায় বিজ্ঞপ্তি দিয়ে দরপত্র আহ্বান করা হবে। পরে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ২-৩ দিনের মধ্যে দক্ষিণ সিটির অস্থায়ী পশুর হাটের ইজারা দরপত্র আহ্বান করা হবে। জনগণের চাহিদার উপর ভিত্তি করে যত বেশি হাট দেয়া যায় তা দেব। তবে ঠিক কটি হাটের নাম চূড়ান্ত হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। কার্যাদেশ প্রাপ্তরা ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু বেচাকেনা করার হাট বসাতে পারবেন। আলিস চৌধুরী, অনলাইন ডেস্ক, বার্তা বিচিত্রা।